তৃণমূল কংগ্রেস ইউনিট 5 নম্বর অঞ্চল পরিবার তার পক্ষ থেকে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে আমার অঞ্চলের এই অন্নপূর্ণা বাজার এলাকার সর্বস্তরের মানুষকে শুভ এই রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাই। 1993 সালের 21শে জুলাই বন্দনা দাস থেকে কেশব বৈরাগী, শেখ ইনু থেকে, খালেক আহমদ থেকে অনেকেই 13 জন যুবকের সেদিন পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল। আর সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বাংলায় সিপিএমকে বাংলা থেকে উৎখাত করবেন এবং 1998 সালে দল করে তিনি কিন্তু 21শে জুলাই দিনটিকে শহীদ তর্পণ, অমর শহীদের স্মৃতি তর্পণে এই 21শে জুলাই সেই উদ্দেশ্যে আজকে আমাদের অন্নপূর্ণা বাজারে মিছিল সংগঠিত হলো আর তার সঙ্গে সঙ্গে ছোট করে পথসভা হলো। আমরা শুধু আপনাদের জানাতে চাই তৃণমূল কংগ্রেস একটি পরিবার, তার সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বময় কর্তা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলায় বিভিন্নভাবে আমরা আপনাদের মাধ্যমে নিশ্চয় খোঁজ আছে, বিভিন্ন স্টেটে যারা রয়েছেন তাদের কাছেই শুনবেন বা যারা দিল্লি উত্তরপ্রদেশে চাকরি করেন, বাংলার বহু ছেলেমেয়েরা আছে, তারা এসে বলে যে বাংলাতে দুধে ভাতে আছি, বাংলাতে আপনারা ভালো আছেন, এত ভালো কোথাও নেই। বাংলার মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, তিনি 18 ঘন্টা জেগে থাকেন বাংলার মানুষের জন্য। তাকে নিয়ে অনেক উৎসাহ, বিশেষ করে আমাদের দলছুট শুভেন্দু অধিকারী 35টি আসন নিয়ে বসেছিলেন। তার মুখের ভাষা আমার মনে বাংলার এটা কৃষ্টি সহ্য করে না, যার পর দিন বিজেপি কিন্তু অবনমনের পথে যাচ্ছে। যতই আজকে সভাপতি চেঞ্জ হোক, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসুক, তিনিও কলঙ্কিত, তিনিও নারী সংযোগে কারোর মধ্যে আজকে মিডিয়া দেখছেন ছিটছি করছে। তো এইরকম সাধু সন্ন্যাসীদের নিয়ে, হ্যাঁ আমরা জানি কসবা কাণ্ড হয়েছে, বিভিন্ন কাণ্ড হচ্ছে, সেখানে কলেজে ছাত্রছাত্রীরা, তার জন্য পুলিশ যথেষ্ট রিয়াকশান নিয়েছে। কিন্তু তারা আজকে একজন মহারাজ, ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিল, এই মানুষকে, যে মানুষটা চাকরির লোভ করে মেয়েদের সম্ভ্রমানি করছে, আর তাকে নিয়ে শুভেন্দু অধিকারী ছুটে গেছিলেন দিল্লি। তারা বাংলার মানুষকে, বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি জ্ঞান দিচ্ছেন। আর তিনি বারবার বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। তিনি বুকে হাত দিয়ে বলুন, বিশেষ করে নন্দীগ্রামের লোক আপনারা তো জানেন, ডিক্লেয়ার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, লোডশেডিং করে চুরি করে জিতেছেন। আমরা বলি দুটি বিধায়ক, এক অশোক দিন্ডা বাগচায় ভোট চুরি করে জিতেছে, এক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট চুরি করে জিতেছে। অতএব তাদের মুখে বড় বড়, এরা তো হাইকোর্টে কেস চলছে, আমার তো মনে হয় যাদের বিরুদ্ধে কেস চলছে এই জেতা নিয়ে, তাদের মুখে বড় বড় কথা মানায় না। বাংলাকে যারা ধর্ম, আমরা সব ধর্মের, হিন্দু মুসলিম, আমরা বিজেপি কংগ্রেস তৃণমূল সবাই জানি কিভাবে পুজো করতে হবে, দেবদেবীর পুজো করতে হবে। এখানে নতুন করে উনার মতো এমন কিছু ডিগ্রিওয়ালা লোক নয় যে উনার কাছ থেকে শিখতে হবে হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি, ভুলভাল বকেন। আমরা বাংলার মানুষকে অনুরোধ করতে চাই, আমার ময়নার মানুষকে অনুরোধ করতে চাই, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস ফলে ফুলে উন্নয়নে আপনাদের প্রতিটি সংসারকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিয়েছেন। রাস্তাঘাট থেকে কল কারখানা থেকে সব রকম আপনাদের উন্নয়নের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ আমরা আশাবাদী 250 বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসছে। বিজেপির শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুন না কেন, ওই কর্মীদের উনি খোলানোর জন্য, কর্মীদের ভোটে খাটানোর জন্য বলছেন এত সিট পাবো, 50-এর বেশি সিটও পাবে না। আমরা অনুরোধ করব যারা ভুল করে বিজেপিতে পড়ে আছেন বেরিয়ে আসুন, ওই ধর্মের সুশ্রুড়ি দিয়ে পেট ভরবে না। একটাই জিনিস জানবেন, কর্মেই সফলতা আর পরিশ্রমেই স্বপ্ন পূরণ হয়। অতএব আসুন, আমাদের দিদিমণি শিখিয়েছেন যে কাজ পরিশ্রম করুন, বাংলার সরকার আপনার পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার পাশে রয়েছে। জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় মানুষের ঢল নেমেছে, বাংলার নবপালক দীঘাতে উন্মোচিত হয়েছে। আজকে পর্যটকরা আসবেন, বাংলার আয়ের সংখ্যা বাড়বে। এমনি এক মুখ্যমন্ত্রী পাহাড় থেকে একেবারে দীঘার সমুদ্র পর্যন্ত বাংলার মানুষকে যিনি পাহারাদার হিসাবে রয়েছেন, উন্নয়নের সাথী রয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় প্রত্যেককে আমন্ত্রণ জানাবো। 2026-এ আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। শহীদদের আমরা স্মৃতি তর্পণ করতে 21 তারিখ কলকাতা যাব এবং সবাইকে বলবো আগামী 12 আমাদের জুলাই শ্রীরামপুর ঘাট থেকে মহা মিছিল হবে। সেই মহা মিছিলে আপনাদের মারফতে আমরা জানান দিতে চাই, এই মহা মিছিলে আমরা বিজেপিকে দেখিয়ে দেব ময়নায় তৃণমূল কংগ্রেস আবার বিধানসভা নির্বাচনে
তাদের বিধানসভার প্রার্থীকে জয়লাভ করে আনবেই আনবে, এই কটি কথা বলে সবাইকে আমার অঞ্চল তৃণমূল কংগ্রেস ইউনিট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং ফেরতিরথের অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার, আমি সুদর্শন জানা, সভাপতি 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর, ময়না পঞ্চায়েত। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে 20% ছাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সমস্ত ওষুধের উপরে 20% ছাড় দিচ্ছে A1 মেডিকেল। 100% জেনুইন মেডিসিন মানে A1 মেডিকেল। তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো 20% ছাড়ে ওষুধ পেতে আজই চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে A1 মেডিকেলে। ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি, তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20% ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে, ময়নার কৃপা সিন্ধুর মোড়ে, দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত। বিশদ জানতে যোগাযোগ করুন 7001991983।